রুম না দিলে খুব মুশকিল হতো। হ্যালো এভরিওয়ান, সুস্মিতার সঙ্গে এক্সপ্লোরিং লাইফে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ ভালো আছি। দেশ ছেড়ে আমেরিকায় আসা দেখতে দেখতে আমাদের 1 বছর হয়ে গেল। আজ 24শে ফেব্রুয়ারি, শনিবার। বেশ সকাল সকালই আজ ঘুম ভেঙে গেছে। এখনো ব্যাগপত্র কিছু গোছানো হয়নি, তাই আমি ঝটপট সব ট্রলিগুলো বের করে ব্যাগপত্রগুলো গুছিয়ে নেব। শুক্রবার পর্যন্ত তো অভিষেকও ব্যস্ত ছিল, আমিও মোটামুটি ব্যস্ত ছিলাম। আজ একটু ফাঁকা, বেশি কিছু গোছানো নেই, কারণ এখান থেকে তো আমাদের ব্যাগ তেমন ভর্তি হবে না। ওই জিনিসপত্র মোটামুটি টুকটাক, যেগুলো হয়তো পুরনো হয়ে গেছে, কিছু জিনিস রেখে আসবো, সেসবই। আর রয়েছে সবার জন্য যা যা কেনাকাটা করেছি, সেগুলো ব্যাগে ভরতে হবে। এখন মনে করে সব লিস্ট মিলিয়ে জিনিসপত্র ভরে নিচ্ছি। পুরো সপ্তাহ জুড়ে জামা কাপড় পরেছি, জামা কাপড় যা ধোয়া কাচা হয়েছে, সব জামা কাপড় জমে কিচ্ছু গোছানো হয়নি। আজ এগুলো হুড়োহুড়ি করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে যেতে হবে। এখনো আমাদের খাওয়ারের কোনো জোগাড় যন্ত্র হয়নি। আর অনেকেই তো জানেন, আমেরিকায় এই যে বাসন মাজা বা এই কাপড় চোপড় ধোয়া নিয়ে খুব একটা চিন্তা করতে হয় না। বাকি কোনো কাজের জন্যই কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না, সব কিছু নিজেদের করে নিতে হবে। তাই যাওয়ার আগে শেষবারের মতো ভালো করে ঘরবাড়িগুলো পরিষ্কার করে রেখে যেতে হবে। আজকে দেখছি বেশ সুন্দর বাইরে রোদ উঠেছে। কাল রাতে দেশে নিয়ে যাওয়ার জন্য আরও বেশ কিছু কুকিজ, ভালো ভালো বিস্কুট, যেগুলো আমার এখানে খেতে ভালো লাগে, সেসব অর্ডার করেছিলাম। আজ দেখছি তার আবার বেশ কিছু মিসিং, সবগুলো ডেলিভারি দেয়নি। ওই যেগুলো পেয়েছে সেগুলো ওরা দিয়ে গেছে। কিছু তো এখন করার নেই, হাতে সময়ও নেই, যা দিয়েছে সেগুলোই ব্যাগে ভরতে হবে আর কি। এই যে আমরা 1 মাসের জন্য দেশে ফিরছি, আমরা যে এখানে থাকছি না, আমাদের কিন্তু কমিউনিটিতে জানিয়ে দিয়ে যেতে হবে যে আমরা থাকছি না। এবং ওনাদেরকে মেইল করে জানিয়ে দিয়ে গেলে ওনারা এই ধরুন মাসে 2বার বা 1বার এসে আমাদের রুম ভিজিট করে দিয়ে যাবে, যে কোথাও কোনো লিকেজ প্রবলেম বা কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা বা রুম ঠিকঠাক আছে কিনা ওনারা চেক করে দিয়ে যাবেন। চলে যাওয়ার আগে সব তো শেষ করে যাওয়া যাবে না। ওই টুকিটাকি যা জিনিসপত্র রয়েছে, কিছু কিছু আবার এসে সাথে সাথে অর্ডার করতে হবে। কিছু কিছু জিনিসপত্র আগে থেকেই কিনে রেখে গেলাম। চকলেটগুলো আগে থেকেই কেনা ছিল, ফ্রিজে রাখা ছিল, যেহেতু রুমে সবসময় হিটার চলে, গলে যেতে পারে, তো ওগুলোও এখন ব্যাগে ভরে নিচ্ছি। বিছানাপত্র এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখছি, কারণ দুপুরে তো শোয়ার মনে হয় না সময় হবে। ইলেকট্রনিক্সের যা জিনিসপত্র রয়েছে সেগুলো চার্জে দিয়ে নিতে হবে। এই যে আমরা দেশে যাচ্ছি, আমাদের কিন্তু আবার নতুন করে ভিসা করতে হবে। এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সবগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি। আর আমাদের সঙ্গে অনেক ডকুমেন্টস বা অনেক সার্টিফিকেট রয়েছে, যেগুলো মনে হয় না খুব একটা প্রয়োজনীয়, সেগুলো ঠিক করলাম যে এবার বাড়িতে রেখে আসবো। ব্যাগ তো খুব একটা ভর্তি হচ্ছে না, একটার ভেতর আরেকটা ট্রলি ভরে ব্যাগ গুছিয়ে নিলাম। আজ হবে আমাদের ফ্রিজ সাফার রান্না। যা টুকটাক যা সব শাকসবজি বেঁচে আছে সব কিছু দিয়ে ওই একটা পাতলা করে মাছের ঝোল আর একটা ভাত করে নিলেই ব্যাস হয়ে যাবে দুপুরের জমজমাট খাওয়া দাওয়া। শুধু দুপুর না, রাতেও খেতে হবে আমাদের, বাস রাতে। এখন সময় 11:25 AM নয় PM। রাতে আমাদের বাস। আমি তৈরি হয়ে গুল্লুকেও তৈরি করে নিয়েছি। বাইরে যেহেতু ঠান্ডা, সোয়েটার একটু টুকটাক নিতেই হবে। জানি ইন্ডিয়াতে গিয়ে তো গরম, সোয়েটার জ্যাকেটের প্রয়োজন পড়বে না, তাওই আর কি, শিকাগো পর্যন্ত তো আমাদের থাকতে হবে, তার জন্য মোটা একটা জ্যাকেট সঙ্গে নিয়ে নিলাম। গাছগুলোতেও যাওয়ার আগে শেষবারের মতো জল দিয়ে দিলাম। এই 1 মাস গাছগুলোর দেখভালের দায়িত্ব পড়লো সোমাদির ঘাড়ে। আরেকজনের কাণ্ড দেখুন, এখন বের হবে তার আগেও খেলা নয় সিনেমা কিছু একটা চলছে এই টিভিতে। আমাদের আগে থেকে গাড়ি বুক করা ছিল, গাড়ি চলে এসেছে, এই জন্য ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়ছি। সারাটা দিন সামনের এই দিকটাতেই খুব একটা রোদ পায় না, তাই এদিকের বরফটাই রয়েছে, বাকি বাদ সব দিকের বরফই প্রায় গলে গেছে। 3 মিনিট আসছে। আমরা এখন গাড়ি করে যাচ্ছি গ্রে হাউন্ডের বাস টার্মিনালে।
রাতে কোনোদিনই আমরা বাইরে বেরোই না, প্রথম। ডাউনটাউনে তো লাইট জ্বলছে, আমাদের ওই পোর্শনটা তো পুরো অন্ধকার। মানে রাতে সব ঘুমোয়। তা দেখো ডাউনটাউনে অনেক লোক আছে। ভিড়টা বেশি বলছো? গাড়ির জানলার কাছ দিয়ে এই অর্ধঘুমন্ত শহরটাকে দেখতে দেখতেই কখন যেন পৌঁছে গেলাম বাস টার্মিনালে। এই সম্পূর্ণ বাস টার্মিনালই ফাঁকা, শুধুমাত্র হাতে গোনা কয়েকজন প্যাসেঞ্জার মাত্র। আমরা আমাদের টিকিট চেক করিয়ে ব্যাগপত্র যখনই ওনাদের হাতে বুঝিয়ে দেব, সেই সময় গিয়ে পড়লাম মহা মুশকিলে। একটা ব্যাগের জন্য এক্সট্রা $20 পে করতে হলো, যেহেতু আমার হ্যান্ডব্যাগ আছে। আমাদের মিনিয়াপলিস থেকে শিকাগো পর্যন্ত ডাইরেক্ট ফ্লাইট ছিল, তবে সেই ফ্লাইটের প্রবলেম হচ্ছিল ব্যাগেজ পলিসি নিয়ে। ব্যাগ সহ যদি টিকিট কাটতাম তাতে প্রচুর ভাড়া পড়ে যেত। তার জায়গায় ভাবলাম এখানে একটা বাস জার্নিও হবে, আর ছোট্ট করে কম টাকার মধ্যে আমরা পৌঁছেও যাব শিকাগোতে। বাসের এই ব্যাগেজ পলিসিগুলো আমরা আগে থেকে জানতাম, তার জন্য একটার ভেতর আরেকটা ট্রলি ভরে আমরা নিয়ে এসেছিলাম। কিন্তু হাতে গোপাল এনেছি যে হ্যান্ড ব্যাগে, সেই ব্যাগের জন্য যে ওরা এক্সট্রা টাকা নেবে এটা ভাবতে পারি। বাস সম্পূর্ণ ফাঁকা, আমাদের সিট একদম প্রায় শেষের দিকে। এখন দুজনের মধ্যে কথা চলছিল ব্যাগের উপরে নিজেদের এই হ্যান্ড ব্যাগগুলো রাখা কতটা সেফ। হ্যান্ড ব্যাগের মধ্যে আইপ্যাড, ল্যাপটপ, নিজেদের ডকুমেন্টস সব কিছু রাখা, সেগুলো ওপরে রেখে নিশ্চিন্তে ঘুমানো তো আমার পক্ষে সম্ভব না। আমি অবশ্য ঘুমিয়ে পড়বো, কিন্তু অভিষেককে জেগে থাকতে হবে। লেগ স্পেসটা তো মোটামুটি ভালোই, অভিষেকের মতো লম্বা মানুষের জন্য একটু অসুবিধা। চার্জিং পয়েন্টটা কি ভাঙা? এটা বেশ পা দেওয়ার জন্য একটা বিষয়। একদম ঠিক সময় মতো বাস ছাড়লো, আর খানিক বাদে লাইটগুলো বাসের ভেতরে সব অফ করে দিল। কিন্তু তারপর শুরু হলো মহা উপদ্রব। ঘুম টুম সব গিয়ে উঠলো মাথায়। তাই এত বিভৎস বাজে শব্দ হচ্ছে, সিটগুলো ভালো কিন্তু বাসটা পুরো ঝনঝনে। আমি তো বলছি লোকাল বাসের মতো শব্দ হচ্ছে। সেন্ট পল বাস টার্মিনাসে ঢুকলো, এখন 1:10 বাজে, কিন্তু 1:07 বাজবে, তো 1:10-এ ঢোকার কথা ছিল, 3 মিনিট আগেই ঢুকেছে। মিনিয়াপলিস থেকে শিকাগোর 1 ঘন্টার ফ্লাইট জার্নি বেড়ে দাঁড়িয়েছে 8 ঘন্টা, 8.5 ঘন্টার জার্নিতে। সকালে যখন ঘুম ভাঙলো তখন দেখি আকাশকে লাল করে সূর্য উঠবো করছে। সূর্য এখনো ওঠেনি, আকাশটা এত সুন্দর লাল হয়ে আছে। এই পাশটা দেখুন, মনে হচ্ছে আকাশে যেন আগুন ধরে গিয়েছে, এত সুন্দর ভোরের আলো। অনেকদিন ধরে তো ভোরে ঘুম থেকে ওঠা হয় না, আর এত সুন্দর সকালের দৃশ্য চোখে পড়ে না। দূরের চারপাশে কিন্তু অল্প অল্প বরফও জমে রয়েছে। আর আমরা কিন্তু এখন মিনেসোটা ছেড়ে যে স্টেটে ঢুকেছি, সেই স্টেটের নাম উইসকনসিন। আমাদের দেশে যেমন বিভিন্ন বড় রাজ্যের বড় বড় শহরের মধ্যে বাস বা ট্রেন দুটোই চলাচল করে, আমেরিকায় কিন্তু সেই সংখ্যাটা অনেকটাই কম। আমাদের সেন্ট পল বা মিনিয়াপলিস থেকে শিকাগো পর্যন্ত ডাইরেক্ট বাস রয়েছে, তার সংখ্যাটাও যথারীতিই কম, আর তাদের ভাড়াটাও ডিপেন্ড করছে। ওই 2-3 মাস আগে কাটলে কিছুটা কম পড়ে, সেটা ধরুন ওই $40-42 থেকে শুরু, তবে আমরা শেষ মুহূর্তে কাটায় এটা পড়েছিল $65। আমার মামা বাড়ি ডুয়ার্স হওয়ার দরুন ছোটবেলা থেকে এত বাস জার্নি করেছি যে 7-8 ঘন্টার বাস জার্নি আমার কাছে কোনো ব্যাপারই নয়। সিটি ভিউটা দারুণ লাগছে। এখানে অনেক আইস স্কেটিং এর বড় গ্যালারির মতো করা আছে। তারপর এখানেও যে স্টেট ফেয়ার হয় সেটার ফেয়ার গ্রাউন্ডটা ছিল, পুরো সিটিটা দেখা যাচ্ছে। এটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। চলে গেল ট্রামটা। বড় বড় ফ্লাইওভার, আর এই যে এখন একটা সিটি পার করছি, এটা উইসকনসিন স্টেট। এইভাবে একের পর এক ছোট বড় শহর, রাস্তা, অলি গলি, মানুষের জনবসতি পার করে আমরা যে জায়গাটায় পৌঁছলাম সেই জায়গাটার নাম মিলওয়াকি। আমাদের বাস এখন যে জায়গাটায় দাঁড়ালো সেই জায়গাটার নাম মিলওয়াকি। ডাউনটাউনটা পিছনে ক্রস করে এলাম, দেখতে পাচ্ছেন ট্রেন দাঁড়িয়ে আছে, এই যে ইঞ্জিনটা। আর এটা কিন্তু বাস স্টপ, যেখানে এসে গাড়িটা দাঁড়িয়েছে। ডাউনটাউন ক্রস করে আমরা এলাম। অবশ্যই ঘুমাচ্ছে।
ওই চিপস খেয়েছো? চিপস খেয়েছো? সব খেয়ে ফেলেছো? মিনিয়াপলিস থেকে বাস ছাড়ার পর প্রথম পড়েছিল সেন্ট পল, তখন তো আমি জেগেই ছিলাম। এরপর আরও 2টো স্টেশন পার হয়েছে, তারপর এই তো থার্ড কিছুক্ষণ আগে মিলওয়াকি পার হলো। এরপর আমরা ফাইনাল আমাদের ডেস্টিনেশনে পৌঁছবো শিকাগোতে। একদিন শিকাগোতে থেকে শিকাগো ঘুরবো, কিন্তু তার থেকেও অনেক বেশি আনন্দ দেশে ফেরার। সেই নিয়েই চলছি এখন শিকাগোর উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা শিকাগোতে। শিকাগোয় গ্রেহাউন্ডের বাস স্টপে নেমে আমাদের ব্যাগপত্র কালেক্ট করে আমরা এখন যাব আমাদের হোটেলে। শিকাগোর বাস সার্ভিসও কিন্তু বেশ ভালো, কিন্তু ওই প্রথমবার নেমে ঠিকঠাক সব কিছু জানি না চিনি না, আমাদের হোটেলের ঠিকঠাক লোকেশনও জানা ছিল না, এর জন্যই গাড়ি বুক করেই চলে এলাম হোটেলে। যাই হোক, 3টার আগে রুম না দিলে মুশকিল হতো। ফ্রেশ হয়ে বের হওয়া যাবে। আর জায়গাটার লোকেশনটা খুব সুন্দর। আমাদের হোটেলের টাইমিংটা একটু অড ছিল। প্রথমে ভেবেছিলাম ঠিকঠাক সময় মতো হোটেল পাবো কিনা, কিন্তু এসে কথা বলতেই ওনারা কিন্তু রুমের কি দিয়ে দিলেন। শিকাগো কেমন ঘুরেছিলাম জানাবো আপনাদের খুব শিগগিরই। আর আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো জানাবেন কিন্তু কমেন্ট করে। ভালো থাকবেন সকলে।